গাড়িটার সবচেয়ে ভালো লাগার ব্যাপার বলতে তো গাড়িটার স্মুথনেস। সেক্ষেত্রে প্রবলেম বলতে সামনের ডিস্কটা একটু দেখে শুনে মারতে হয় আর কি। একটু মানে জোরে মারা হয়ে গেলেই ক্র্যাশ হয়ে যাবে, গাড়ি পড়ে যাবে। নিজের জন্য হলে আমার ওই হিরোর এক্সট্রিম 125Rটা ইচ্ছা ছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তো আজকে আমাদের সাথে আছে ইন্ডিয়ার মোস্ট ডিমান্ডিং 125cc বাইক, যেটা 2024-এর OBD2 E20 মডেল। তো এটা ওনার চালিয়ে নিয়েছে, তোমাদের দেখাচ্ছি, 1400 কিলোমিটারের কাছাকাছি, 1479 কিলোমিটার চালিয়ে নিয়েছে। তো ওনারের মুখ থেকে আমরা শুনবো এর প্রোস কনস। আর এত মেন ব্যাপার, 125cc এখন প্রচুর বাইক হয়ে গেছে মার্কেটে, তো ওনার এটাই নিল কেন, তারপর মাইলেজ কত দিচ্ছে, তার উপর হচ্ছে হাইওয়ে স্টেবিলিটি কেমন আছে, কোনো লং ট্যুর করেছে কিনা, যাতে বোঝা যাবে যে লং ট্যুরের পক্ষে এটা কমফোর্টেবল নাকি। তো চলো বেশি আমি না বকে সরাসরি তোমাদেরকে ওনারের সঙ্গে মিট করিয়ে দিই। তো আমাদের সঙ্গে চলে এসেছে গাড়ির ওনার অভিষেক ব্যানার্জি। তো কেমন আছিস? হাই ফ্রেন্ডস, আমি অভিষেক, ভালোই আছি। আচ্ছা, তো আমি তোকে যেটা প্রথমে জিজ্ঞাসা করছি যে SP 125 নেওয়ার কারণ কি? কেননা মার্কেটে তুই জানিস এখন অনেক বাইক বেরিয়ে গেছে। রিসেন্ট লঞ্চ করেছে হিরো এক্সট্রিম 125R, তারপর রাইডার আছে, এর সঙ্গে কম্পিটিশন দেয় যেই বাইকটা, তারপর NS 125 আছে, পালসার 125 আছে। তো তুই এটাই কেন চুজ করেছিস? মেনলি আমি একটা কমিউটার সেগমেন্টের বাইক খুঁজছিলাম, যাতে ফ্যামিলি নিয়ে কমফোর্টেবল ভাবে চালানো যায়। আচ্ছা, ওই জন্যই আর কি। আর তারপর হন্ডার ইঞ্জিনের উপর একটা ভরসা আছে, ওই জন্যই আর কি। আচ্ছা, তুই মেন কথা বললি তুই ফ্যামিলির জন্য, নিজের জন্য হলে তুই কি বাইক চুজ করবি? নিজের জন্য হলে আমার ওই হিরোর এক্সট্রিম 125Rটা ইচ্ছা ছিল। ওটা যেহেতু ABS-টা দিয়েছে, ওই জন্য। এতে ABS নেই, ডিস আর পিছনে ড্রাম। ড্রাম। আচ্ছা আচ্ছা, সামনে ডিস আছে, পিছনে ড্রাম আছে। তো আমি দেখেছি হন্ডার এই SP 125-এর অনেক কালার আছে। তো আমি ম্যাট কালারও দেখেছি। তো ম্যাট কালার না নিয়ে এই কালারটা নেওয়ার পিছনে কোনো কারণ? এইবার দেখ, ম্যাট কালারটা হলে ওটার মানে মেনটেনেন্সটা একটু খুব ভালোভাবে করতে হয় আর কি। না হলে ম্যাটটা ওইটা গ্লসি হয়ে যায় পরবর্তীকালে, এটাই প্রবলেম। আর আসলে আমি তো বাইরে থাকি, মাঝে মাঝে 1-2 বার সপ্তাহে আসি বাড়ি, ওই জন্যে এটা যাতে একটু কম ইয়েতে হয়ে যায়, ওই জন্য। আচ্ছা আচ্ছা, মানে মেনটেনেন্সটার জন্য তুই মেনলি এতে সুইচ করেছিস। আর এমনি কোনো স্টিকারিং নিয়ে কোনো? স্টিকারিং মোটামুটি ঠিকই আছে, তারপর এটা লুকও মোটামুটি ঠিকই লাগলো। মানে এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা দিনের বেলায় মানে অন্ধকারে একরকম দেখতে লাগে, আর এটা আসলে বলছি, রোদ পড়লে এটা ওই ব্লু টাইপের লাগে, আর অন্ধকারে ব্ল্যাক লাগে। আচ্ছা, তো এখন তুই কত কিলোমিটার মতো চালিয়ে নিয়েছিস? হ্যাঁ, এখন হয়ে গেছে 1480। 1480 কিলোমিটারের মতো। এর মধ্যে তোর কি কি কমফোর্টেবল বা কি কি ভালো লেগেছে গাড়িটার প্রতি? গাড়িটার সবচেয়ে ভালো লাগার ব্যাপার বলতে তো গাড়িটার স্মুথনেস। আচ্ছা, তোমরা চালালে বুঝতে পারবে যে ইঞ্জিন কতটা স্মুথ। যে এটা যে এইটার যে সামনে ডিস আছে, পেছনে ড্রাম আছে, তো ব্রেকিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে? ব্রেকিং ঠিকঠাক? ব্রেকিং এর ক্ষেত্রে প্রবলেম বলতে সামনের ডিসটা একটু দেখে শুনে মারতে হয় আর কি। একটু মানে জোরে মারা হয়ে গেলেই ক্র্যাশ হয়ে যাবে, গাড়ি পড়ে যাবে। আচ্ছা, ওটা আমার সঙ্গে 1-2 বার হয়েছে আর কি। আচ্ছা, হয়তো এটা আমার ফল্ট, আমি প্রথম বাইক চালাচ্ছি এটা। আচ্ছা, ওটা একটু দেখে শুনে মারতে হয় আর কি। আচ্ছা, না হলে ব্রেকিং ঠিক আছে। আর বলতে গেলে এই বাইকটা আর কি অনেকটাই বাল্কি, বাইকটা অনেকটা বাল্কি, আর অনেকটা বাল্কি, আর তারপর হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য আমরা আরামসে ব্যবহার করতে পারি। মানে এর মাইলেজ যা খুব ভালোভাবে ইউজ করা যাবে, মানে কোনো ফাঙ্কিনেস অতটা নেই। কেননা তুই ধর কোনো অফিসে গেলি বা কোনো তোমরা ধরো কোনো মানে কোনো অনুষ্ঠান বা অফিসিয়াল কোনো ইয়েতে আরামসে এটাকে ক্যারি করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। পিলিয়ন নিয়ে কেমন? মানে পিলিয়ন নিয়ে এক্সপেরিয়েন্স ওভারঅল খুবই ভালো। পিলিয়ন নিয়ে ভালো। আর এর সামনে আছে তোর টেলিস্কোপিক সাসপেনশন, পিছনের সাসপেনশনটা কেমন? ওভারঅল সামনের সাসপেনশন 125cc সব গাড়ি সেম,
এখানে টেলিস্কোপিক প্রোভাইড করা হয়। আর পিছনের সাসপেনশনটা কেমন, রিয়ার সাসপেনশন যেটা? সাসপেনশনটা আসলে একটু প্রবলেম আছে আমার মনে হয়, কারণ যদি পিছনে দুজন কেউ বসে, হ্যাঁ আমি যদি একটা বাম্পারের উপরে উঠি, ও লেগে যায় পিছনে। আচ্ছা, তার মানে আর হতে পারে এটা যেহেতু ফার্স্ট, এখনো হয়তো ওটা স্টেবল হয়নি, সাসপেনশন আরো হ্যাঁ হতে পারে। তবে তোমরা দেখতে পাচ্ছ এখানে 100 সেকশনের টায়ার করে দিয়েছে এবার, রেয়ার সেকশনের যেটা 100 সেকশনের টায়ার আছে, কিন্তু তবু এই গাড়ির অনুপাতে অনেকটাই পাতলা লাগে। এটা কোনো স্লিপ টিপ কেটেছে টায়ারে? না, স্লিপ এখনো পর্যন্ত সেরকম কাটেনি। স্লিপ কাটেনি এখনো অবধি। আচ্ছা আচ্ছা। আর তোর এটা মানে যেটা আমি দেখেছি অনেক বাইকের ক্ষেত্রে, এইটা হচ্ছে তোর মেটাল ইউজ করেছে, আর এই পাশটা হচ্ছে ফাইবার ইউজ করেছে। তো লেফট সাইডটা তোর হিট অনুভব হয় যখন অনেকটা চালাস? লেফট সাইডটা কমই মনে হয়, এটা মেনলি আমার মনে হয় কোম্পানি কস্ট কাটিং এর জন্য করেছে, কিন্তু ওপাশটাও মেটাল দিলে ভালো হতো আমার মনে হয়। হ্যাঁ, তখন কি মানে যেহেতু ফাইবার, তো হিট কি সেরকম আসে পায়ে? না, সেরকম বুঝি না। আচ্ছা, তো এই বাইকটা নিয়ে লং করা হয়েছে এখনো অবধি? না, আমার তো এখনো পর্যন্ত সেরকম যাওয়া হয়নি। ওই তবে স্টেবিলিটি 100 কেমন? কিলোমিটার মতো যাওয়া হয়। 100 কিলোমিটার মানে স্টেবিলিটি কেমন আছে? তো স্টেবিলিটি মোটামুটি ভালোই আছে রোডে। রোডের স্টেবিলিটি ভালো। আর হেডলাইট আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এলইডি পুরো লাইটের সেটআপ আছে এতে। তো এলইডি লাইটটা রাতের বেলা কোনো অসুবিধা হয় দেখতে গেলে? রাতের বেলা অসুবিধা বলতে লাইটটা একটু কমই মনে হয় আমার। আচ্ছা যেহেতু এটা দুটো স্প্লিট করা আছে না, আপার আর ডিপারটা, ওই জন্য একটু কম মনে হয়। আচ্ছা আমার তো প্রথমে প্রবলেম ছিল যেটা আপারটা একদম গাছের উপরে পড়তো, সেই উপর দিকে। আচ্ছা, তারপর ফার্স্ট সার্ভিসে গিয়ে ওটা ঠিক করে এনেছি, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু লং এ যেতে গেলে আমার মনে হয় ফগ লাইট লাগিয়ে এটা বেটার হবে। তাহলে মডস কি করাবি ভেবেছিস? মানে এটা তো একটা না হয় তুই ভাবছিস যে আমি ফগ লাইট লাগাবো, কেননা লাইটটা অতটা ভিজিবিলিটি আসেনি, তো কি আর মডস করাবি ভেবেছিস এরপর বাইকটা? বাকি মডিফিকেশন বলতে তেমন কিছুই না, এটাই তো যেহেতু আমার দেয়নি বলে হ্যাজার্ডটা যেহেতু দেয়নি, ওটা আমার হ্যাজার্ডটা পরবর্তীকালে করার ইচ্ছা আছে। আচ্ছা, আর বাকি মোটামুটি ঠিক আছে, আর কিছু মড করার দরকার নেই আর কি? মোটামুটি ঠিক আছে, ওই হ্যাজার্ডটা আর ওই ফগ লাইট। আচ্ছা, আর কি প্রবলেম ফিল করছিস এখন চালানোর প্রতি তুই? মানে যেহেতু তুই চালাচ্ছিস এসে, তো কি প্রবলেম ফিল হচ্ছে, বা আমাদের যারা ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছে তাদের তুই রেকমেন্ড করবি এই বাইকটা নেওয়ার জন্য? দেখো, ডেলি ইউজের জন্য এই বাইকটা ঠিকই আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো। আচ্ছা, আর গাড়ির মাইলেজও খুবই ভালো, মিনিমাম তোমার 65 কিলোমিটার মতো মাইলেজ দিয়েই দেয়। আচ্ছা, যে কোনো পরিস্থিতিতে? হ্যাঁ। আচ্ছা, যে কোনো রোড হোক, যে কোনো কন্ডিশন হোক, 65 কিলোমিটার, এর চেয়ে বেশিও পেতে পারে। তাহলে এনাফ, ফার্স্ট সার্ভিসের পরে এনাফ। আর প্রবলেম বলতে ওই একটাই, ব্রেকটা একটু দেখে শুনে মারতে হয়, বিশেষ করে যখন সামনের ব্রেকটা মারা হয় একটু দেখে শুনে মারতে হয়। আর হচ্ছে গিয়ারটা আমার মেনলি একটু প্রবলেম হচ্ছে, গিয়ারটা শিফটিং করার সময় ফার্স্ট গিয়ারটা মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়নি। মানে কি টাইট ফিল হচ্ছে গিয়ারটা যখন তুই শিফট করছিস গিয়ারটা ফার্স্ট থেকে সেকেন্ড বা সেকেন্ড থেকে ফার্স্ট? না, তো ফার্স্ট থেকে সেকেন্ড যখন করছি তখন ঠিকই আছে, কিন্তু নিউট্রাল থেকে যখন ফার্স্ট গিয়ারে আনছি তখন মনে হয় খুঁজে পাওয়া যায়নি। তো এটা নিয়ে তুই কি কথা বলেছিস শোরুমে? এটা নিয়ে আসলে আমার ফার্স্ট সার্ভিস পর্যন্ত কিছু প্রবলেম ছিল না, এটা আচ্ছা, ফার্স্ট সার্ভিসের পরেই হচ্ছে, দেখি সেকেন্ড সার্ভিসে যখন যাব তখন বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা একটা প্রবলেম ফিল হচ্ছে, আর কোনো প্রবলেম ফিল হচ্ছে না? আর বাকি সেরকম কোনো প্রবলেম। তো তুই এটা ভিউয়ার্সদের রেকমেন্ড করতে চাস এই বাইকটা? হ্যাঁ, অবশ্যই, কোনো প্রবলেম নেই, একদম চোখ বুঝে নিতে পারো। যদি তোমার কমিউটার সেগমেন্টের বাইক চাই, ফ্যামিলি বা অন্য কাউকে নিয়ে চালানোর ইচ্ছা, পিলিয়ন নিয়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি তোকে জিজ্ঞাসা করতে চাই, যেটা হচ্ছে এই বাইকটা ওয়েট অনেকটাই বেশি, তো সেই অনুপাতে তোর ওয়েট আমি বুঝতে পারছি অনেকটাই কম আছে, তো তোর পক্ষে এটা হ্যান্ডেলিং করার কোনো অসুবিধা হয় না? সুবিধাই আছে? না, সেরকম কিছু অসুবিধা হয়নি, মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তো তুই একবার চেপে দেখিয়ে দে, তোর হাইট কত হবে? 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি। তো তোমরা দেখতে পাচ্ছ ওর পা নিচে টাচ করছে, পুরোটাই টাচ করছে না উপরে একটু উঠে আছে? আচ্ছা, পুরোটাই টাচ করছে, তার মানে 5 ফুট 7, 5 ফুট 5, এরকম 6 সবাই কমফোর্টেবলি চালাতে পারবে এটা। তো তুই একবার ভিউয়ার্সদের সাউন্ডটা শুনিয়ে দে, এক্সস্ট নোট। তো এটা আমার খুব ভালো লাগে, একটা সিঙ্গেল, মানে কোনো আওয়াজ হয় না, মানে
অনেক গাড়িতে যেমন একটা সেলফ দেওয়ার সময় আওয়াজ হয়, সেই আওয়াজটা হয় না, তাই তো? ওকে, তো আমরা বসে গেছি এখন সেট আপ নিয়ে। তো আমি ভাবলাম চালিয়ে দেখাই তোমাদের কেমন কি আসছে ফিলিংস। ও যেটা বললো সেই অনুপাতে ঠিকঠাক নাকি। তো আমাদের এখন ফার্স্ট গিয়ারে আছে, ফার্স্ট গিয়ার থেকে টানটা দেখি। টানটা খুব সুন্দর আছে বাইকের। তো এবার এই রাস্তাটা আমরা একটু ঢুকবো। আমি ভাবলাম একবার তোমাদের অফ রোডিং বা ধরো খারাপ রাস্তা এলো সেটা তো একবার চালিয়ে দেখিয়ে দিই কেমন আসছে বা কি। তো সব দিক থেকে বলতে গেলে যে চালাচ্ছে তার পক্ষে খুব ভালো। আর যেহেতু বাল্কি আর অনেকটা উঁচু টাইপের, তো দেখতেও ভালো লাগছে বেশ, আর চালিয়েও খুব আরাম। একদম সামনে যে চালাচ্ছে তার পক্ষে অতটা জার্নি মনে হবে না, কারণ তোমরা যদি যাও এটা নিয়ে লংয়ে কোথাও তো আরামসে যেতে পারো। হ্যাঁ, লোকেশনটা দেখো জাস্ট। লোকেশনটাও খুব সুন্দর আছে। তো আর একটা জিনিস আমি যেটা বলবো, হন্ডার ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না, কারণ হন্ডার ইঞ্জিনের রিফাইনমেন্ট খুব সুন্দর। মানে চালাচ্ছি যে অতটা মানে আমার ফিল হচ্ছে না যে আওয়াজ আসছে 125 সিসির যেরকম আওয়াজ আসে। তো সেই দিক থেকে বলতে গেলে হন্ডার ইঞ্জিন খুব ভালো। তবে আমি যেটা তোমাদের বলছিলাম হিটিং ইস্যুটা, ওটা অতটা ফিল হচ্ছে না, মোটা ঠিকই আছে, অতটা ফিল হচ্ছে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই শো করছে এখানে, যেমন কটা টাইম, কটা, তারপর কত কিলোমিটার চলেছে, তারপর হচ্ছে এখানে ফিউল ইন্ডিকেটার, তারপর এখন গিয়ার পজিশন ইন্ডিকেটারও আমাদের দিয়ে দিয়েছে। তো আরেক কি করা যাবে, এটা হচ্ছে ট্রিপ এ, ট্রিপ বি, আর 48.9 কিমি পার লিটার। এভারেজ দিচ্ছে 66। তো তোমরা দেখতে পাচ্ছ এভারেজ 66 দেখাচ্ছে। আর 118, যে দেখলে 118 কিলোমিটার রেঞ্জ এরকম। এই তেল দেখতে পাচ্ছ অতটা নেই, বাট 118 কিলোমিটার মানে এনাফ। দারুণ আছে। আর হ্যান্ডেলিংও খুব ভালো, হ্যান্ডেলিং খুব সুন্দর। আর ব্রেকিং সিস্টেমও খুব ভালো, যে কোনো জায়গায় থেমে যাচ্ছে। তবে একটা জিনিস তোমাদের সবসময় আমি বলে দিচ্ছি, মানে এটা সবসময় খেয়াল রাখা দরকার, অনেকেই জানো হয়তো, বাট যখন তোমার মানে এবিএস থাকে না, তো তোমাদের ধরো ইনস্ট্যান্ট কোনো জায়গায় ব্রেকিং করতে হচ্ছে বা কোথাও দাঁড়াতে হচ্ছে, তখন কি করবে সবসময়, মানে সামনের ব্রেক আর পিছনের ব্রেক সবসময় ট্রাই করবে একসঙ্গে টিপলে গাড়ির পিছনের চাকা সহজে স্কিড করবে না আর দাঁড়িয়ে যাবে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি পরের কোন বাইকের রিভিউ তোমাদের কাছে আনবো। আমার নিজের একটা থট আছে যে হয় RX100 বা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট 350, যেটা ওল্ড মডেল, নিউ মডেল নয়, ওল্ড মডেল যেটা,
সেইটার একটা তুলে আনলাম তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই তোমাদের ওপিনিয়ন জানাতে পারো যে তোমাদের কোন বাইকটা আনলে তোমাদের ভালো লাগবে, আর তোমরাও নিচে মেনশন করতে পারো যদি তোমাদের কাছে কোনো ওল্ড বাইক থাকে সেটার রিভিউ যদি তোমরা আমাদের কাছ থেকে নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো।